তেলটা গরম হয়ে গেলে মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিলাম। তো ভালো করে মেখে নিচ্ছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম। তারপরে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছটা ভাজতে ভাজতে আমি শিলে রসুন আদা বেটে নিলাম। তারপরে মাছটাকে উল্টে দিলাম, যে মাছটাকে ভাজতে দিয়েছিলাম। মাছগুলোকে ভালো করে টান টান করে ভেজে নিয়েছি। তো আমার 3টে মাছ ভাজা হয়ে গেছে, আমি আরও 3টে মাছ কড়াই দিয়ে দিয়েছি। তো আমার মাছগুলো সবকটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। জিরে আর কালো জিরে দিয়ে দিলাম, সাদা জিরে আর কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম গরম হতে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। সবকটা পেঁয়াজ দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম। পেঁয়াজটার মধ্যে আমি 1 চামচ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দিলাম। তারপরে কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। আমি আলুগুলো আলাদা ভাজিনি, ওর মধ্যেই ভেজে নিয়েছি। তোমরা চাইলে আলাদা ভেজেও নিতে পারো, ওর মধ্যেও ভেজে নিতে পারো পেঁয়াজের সাথে।
তারপরে সেই আদা রসুন বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নেব আলু পেঁয়াজের সাথে। ভাজলে কি হবে, আদা রসুনের গন্ধটা বেরোবে না। তারপরে যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম। আমি 2টো টমেটো দিয়েছি, 4টে পেঁয়াজ দিয়েছি, 6টা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। যে যেরকম ঝাল পরিমাণে খাও সে সেরকমভাবেই দেবে। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, মানে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। বাটিটাই আমি আদা বাটা রেখেছিলাম, সেই বাটিটাতে করে নুন পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, জিরের গুঁড়ো পরিমাণ মতো, সরি এটা জিরের গুঁড়ো ছিল না, এটা ধনে গুঁড়ো ছিল, পরিমাণ মতন দিয়ে দিয়েছি। জিরের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি একটু জল অ্যাড করে দিয়ে ভালো করে ওটাকে গুলে নিয়ে মিশ্রণ টাইপের বানিয়ে সেটা আমি কষানো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওটা ভালো করে কষাবো, যতক্ষণ না তেল বেরোবে তার মধ্যে জল ঢালবো। তোমরা দেখতেই পাচ্ছ তো আমার মশলা থেকে একটু একটু তেল বেরোচ্ছে। তো আমার কষানো হয়ে গেছে, আমি এবার এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। পরিমাণ মতন বাটিতে মেপে মেপে জলটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঝোলের পরিমাণটা কমাতে পারো, আমাদের পরিবারের সদস্য বেশি বলে আমাদের ওই জন্য ঝোলটা বেশি করতে হয়েছে। তোমরা চাইলে ঝোলটা কমও করতে পারো, তোমাদের বাড়িতে যেরকম লোক আছে সেরকম অনুযায়ী।
ওগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তারপরে মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছটা ভালোভাবে ফোটানোর পরে আমি একটা গামলায় তরকারিটা নামিয়ে নিলাম। তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট কোনো ব্লগে দেখা হবে। তো টাটা এভরিওয়ান।